শান্তি। আজ 21 নভেম্বর 2023 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকে মুরলিতে বাবা বলা হয় সন সোজ ফাদার। তোমরা বাচ্চারা বাবার শো কিভাবে করবে? বাবা বলেন, তোমরা বাচ্চাদের আত্মিক নেশা থাকা উচিত যে আমাদেরকে পড়াচ্ছেন কে। এই আত্মিক নেশাতেও বাবার শো হয়। দ্বিতীয়ত, বাণী দ্বারা সবাইকে শোনাও যে আমাদের পড়াচ্ছেন কে। আর তৃতীয়ত, বাবা বলেন, তোমরা রয়্যাল আচার আচরণের দ্বারা সবার সামনে বাবার শো করো, কারণ এমন রয়্যাল আচার আচরণ দুনিয়াতে কারো হতেই পারে না। বাবা এসে আমাদের আচার আচরণকে খুব শ্রেষ্ঠ রয়্যাল বানিয়ে দেন। বাবা বলেন, তোমরা বাচ্চাদের মহামন্ত্র প্রাপ্ত হয়েছে, মনমনা ভব মধ্যাচি ভব। মনমনা ভব অর্থাৎ বাবাকে স্মরণ করলে সহজে মুক্তিধাম যাব। মধ্যাচি ভব অর্থাৎ জীবন মুক্তি অর্থাৎ বৈকুণ্ঠে যাওয়ার সহজ মন্ত্র। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তি প্রাপ্ত করতে মনমনা ভব মধ্যাচি ভব। বাবাকে যথাযথভাবে জেনে স্মরণ করো এবং সবাইকে বাবার পরিচয় দাও। প্রশ্ন, কোন নেশার আধারে তোমরা বাবার শো অর্থাৎ প্রত্যক্ষ করতে পারো? উত্তর, নেশা যেন থাকে যে আমরা এখন ভগবানের সন্তান, তিনি আমাদের পড়াচ্ছেন। সকল মানুষ মাত্রকে আমাদেরই সত্যের পথ বলে দিতে হবে। আমরা এখন সঙ্গম যুগে আছি। আমাদেরই নিজেদের রয়্যাল আচার আচরণের দ্বারা বাবার নাম উজ্জ্বল করতে হবে। বাবা আর শ্রীকৃষ্ণের মহিমা সবাইকে বলতে হবে। গীত, আগামী দিনের ভাগ্য হলে তোমরা। ওম শান্তি। এই গীত গাওয়া হয় স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে। বাকি দুনিয়ার ভাগ্যের অর্থ কি সে তো ভারতবাসী জানে না। সম্পূর্ণ দুনিয়ার প্রশ্ন। সম্পূর্ণ দুনিয়ার ভাগ্য পরিবর্তনকারী, নরককে স্বর্গে পরিবর্তনকারী কোনো মানুষ হতে পারে না। এই মহিমা কোনো মানুষের নয়। যদি কৃষ্ণের উদ্দেশ্যে বলা হবে তাহলে কেউ কৃষ্ণের গ্লানি করতে পারবে না। মানুষ এই কথাও বোঝে না যে চতুর্থীর চন্দ্রমা কৃষ্ণ কিভাবে দেখলেন যে কলঙ্কিত হলেন। বাস্তবে কলঙ্ক কৃষ্ণকেও লাগে না, গীতার ভগবানকেও লাগে না। কলঙ্ক লাগে ব্রহ্মাকে। কৃষ্ণকে কলঙ্ক দেওয়া হয়েছে, তাও নারী অপহরণের। শিব বাবার কথা তো কারো জানাই নেই। ঈশ্বরের খোঁজে বিভ্রান্ত হয়, কিন্তু ঈশ্বরের গ্লানি তো করা হয় না। না ঈশ্বর না কৃষ্ণকে কুকথা বলা হয়। দুজনেরই মহিমা হলো উত্তম। কৃষ্ণের মহিমাও হলো নম্বর 1। লক্ষ্মী নারায়ণের এত মহিমা হয় না, কারণ তারা হলেন বিবাহিত। কৃষ্ণ হলেন কুমার, তাই তার মহিমা বেশি। যদিও লক্ষ্মীনারায়ণের মহিমাও এমনই গায়ন করা হবে 16 কলা সম্পূর্ণ নির্বিকারী। কৃষ্ণকে দ্বাপরে দেখানো হয়েছে। আচ্ছা, কৃষ্ণকে দ্বাপরে দেখানো হয়েছে, তাহলে সত্যযুগ ত্রেতাযুগ পার হয়ে দ্বাপর যুগ, মাঝখানে শ্রীকৃষ্ণ আসলেন। আবার আমরা বলছি শ্রীকৃষ্ণ পরমাত্মার সমান, ভগবানের সমান, তিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে তিনি যদি সর্বশ্রেষ্ঠ হবেন, সত্যযুগে ত্রেতাযুগে যারা ছিলেন তারা কি? তারা প্রথমে এসেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণর থেকেও সর্বশ্রেষ্ঠ। তাহলে তারা কারা? শ্রীকৃষ্ণ যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে তিনিই প্রথমে আসবেন, তিনিই সত্যযুগে আসবেন। মাঝখান থেকে দ্বাপরে কিভাবে আসবেন? দ্বাপরে আসলে তাহলে তিনি তৃতীয় নাম্বার গুণে চলে আসবেন, সত্যযুগ ত্রেতাযুগ পার করে দ্বাপর যুগে। তো তারা ভাবে এমন মহিমা যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে। তো আমাদের কাছে সত্যযুগ ত্রেতাযুগের কোনো কাহিনী নেই, কোনো কিছু জানা নেই। দ্বাপর কলিযুগের কাহিনী আমাদের কাছে আছে, দ্বাপর কলিযুগের ইতিহাস আমাদের কাছে আছে। তো সত্যযুগ ত্রেতাযুগের ইতিহাস স্বয়ং ভগবান
তিনি এসে আমাদের জানাচ্ছেন। শুরু থেকে ছিলেন, সৃষ্টির শুরু থেকে এসেছিলেন। সব গুপ্ত রহস্য তিনি আমাদের বুঝিয়ে বলছেন। এইসব কথাগুলি তোমরা বাচ্চারা জানো। এ তো হলো ঈশ্বরীয় নলেজ। ঈশ্বর রামরাজ্য স্থাপন করেছেন। রামরাজ্যকে মানুষ বুঝতে পারে না। রামরাজ্য অর্থাৎ হৃদয়কে যিনি আরাম দেন, দিল আরাম অর্থাৎ দিলকে যিনি আরাম দেন, সেই দিল আরাম বাবাই হচ্ছে আসল রাম। বাবা স্বয়ং এসে এই সবের জ্ঞান প্রদান করেন। গীতায় সব কিছু নির্ভর করছে। গীতায় ভুল লিখে দেওয়া হয়েছে। কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ হয়নি, অর্জুনের কথা নেই। এখানে বাবা বসে পাঠশালায় পড়াচ্ছেন। পাঠশালা যুদ্ধের ময়দানে হবে না। হ্যাঁ, এই যুদ্ধ হলো মায়া রাবণের সঙ্গে। তাকেই পরাজিত করতে হবে। মায়াকে হারিয়ে জগজ্জিৎ হতে হবে। কিন্তু এইসব কথা একটুও বুঝতে পারে না। ড্রামাতে এমনটাই নির্দিষ্ট আছে। তাদেরকেই পরে এসে বুঝতে হবে। আর তোমরা বাচ্চারাই বোঝাতে পারো। ভীষ্ম পিতামহ প্রমুখকে হিংসক বাণ ইত্যাদি মারার কোনো ব্যাপারই নেই। শাস্ত্রে কত কথা লিখে দিয়েছে। তাদের কাছে গিয়ে মাতাদের সময় চেয়েও নেওয়া উচিত। বলো, আমরা আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাই। এই গীতা গায়ন করেছেন ভগবান। ভগবানের মহিমা আছে। শ্রীকৃষ্ণ হলেন আলাদা। এই কথাতেই আমাদের সংশয় আছে। রুদ্র ভগবানুবাচ, ওনার এ হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। এই হলো নিরাকার পরমপিতা পরমাত্মার জ্ঞানযজ্ঞ। মানুষ তাও বলে কৃষ্ণ ভগবানুবাচ। ভগবান তো বাস্তবে একজনকেই বলা হয়। তার মহিমা লেখা উচিত। এ হলো কৃষ্ণের মহিমা। এবারে দুজনের মধ্যে গীতার ভগবান কে? গীতায় লেখা আছে সহজ রাজ যোগ। বাবা বলেন দেহদের সন্ন্যাস করো। দেহ সহ দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্ম ভাব। মনমনা ভব মোত্তাচি ভব। মনমনা ভব অর্থাৎ নিজের আত্মমনে ভেতরে মন্থন করো, মনে মনে পাবো। মধ্যাচি ভব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাঝখানে যে বিষ্ণু রয়েছেন তাকে ভাবো। তিনি কিভাবে হলেন তাকে অনুসরণ করতে হবে। বাবা খুব ভালোভাবে বোঝান। গীতায় আছে শ্রীমৎ ভগবানুবাচ। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ। অতএব পরমপিতা পরমাত্মা শিবকেই বলা হবে। কৃষ্ণ তো হলেন দৈবী গুণ সম্পন্ন মানুষ। গীতার ভগবান হলেন শিব, যিনি রাজযোগে শিক্ষা প্রদান করেন। যথাযথভাবে শেষের দিকে সব ধর্মের বিনাশ হয়ে এক ধর্মের স্থাপনা হয়েছে। সত্যযুগে একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। সেই ধর্ম কৃষ্ণের দ্বারা নয়, কিন্তু ভগবান স্থাপন করেছেন। এই হলো ওনারই মহিমা। ওনাকেই তমেব মাতাশ্চ পিতা তমেব বলা হয়, কৃষ্ণকে বলা হয় না। তোমাদের সত্য পিতার পরিচয় দিতে হবে। তোমরা বোঝাতে পারো যে ভগবান হলেন লিবারেটর এবং গাইড। উনি সবাইকে ফিরিয়ে নিয়ে যান। মশার মতন সবাইকে নিয়ে যাওয়া হলো শিবের কাজ। সুপ্রিম শব্দটি খুব ভালো। সুতরাং শিব পরমপিতা পরমাত্মার মহিমা আলাদা, কৃষ্ণের মহিমা আলাদা। দুটি কথা প্রমাণ করে বোঝাতে হবে। শিব জন্ম মরণে আসবেন না, তিনি হলেন পতিত পাবন। কৃষ্ণ পুরো 84 জন্ম নেন। এবারে পরমাত্মা কাকে বলা যায় এই কথাও লেখা উচিত। বেহদের পিতাকে না জানার দরুন অনাথ হয়েছে, দুঃখী হয়েছে। সত্যযুগে যখন সনাথ হয়ে যাবে তখন সুখী হবে। কথাগুলো এমন স্পষ্ট হওয়া উচিত। বাবা বলেন আমায় স্মরণ করো আর বর্ষা প্রাপ্ত করো। সেকেন্ডে জীবন মুক্তি এখনও শিব বাবা এমনই বলেন। মহিমা পুরো লিখতে হবে। শিবায় নম। তার কাছে স্বর্গের বর্ষা প্রাপ্ত হয়। এই সৃষ্টি চক্রকে বুঝলে তোমরা স্বর্গবাসী হয়ে যাবে। এবারে যাচ করো রাইট কি। বাচ্চারা, তোমাদের সন্ন্যাসীদের আশ্রমে গিয়ে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করা উচিত। সভা সম্মেলনে তাদের খুব অহংকার থাকে।
বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে একথা থাকা উচিত যে মানুষকে সত্যের পথ কিভাবে বলে দেওয়া যায়। ভগবানুবাচ, আমি এই সাধু সন্ন্যাসীদেরও উদ্ধার করি। লিবারেটর নামও আছে। অসীম জগতের বাবাই বলেন, আমার আপন হও। ফাদার সোজ সন, তারপরে সন সোজ ফাদার হয়। শ্রীকৃষ্ণকে ফাদার বলা হবে না। গডফাদারের সন্তান সবাই হতে পারে, সবাই মানুষ মাত্রের সন্তান হতে পারে না। তাই বাচ্চারা, তোমাদের বোঝানোর নেশা থাকা উচিত। বেহদের পিতা আমরা সন্তান, রাজার সন্তান রাজকুমার। তোমাদের চলন দেখো কতখানি রয়্যাল হয়। কিন্তু শ্রীকৃষ্ণের নামে ভারতবাসীরা কত কলঙ্ক লাগিয়েছে। তারা বলবে, ভারতবাসী হলে তোমরাও। বলো, হ্যাঁ আমরাও, কিন্তু আমরা এখন সঙ্গম যুগে আছি। আমরা ভগবানের সন্তান আর তার কাছেই পড়াশোনা করি। ভগবানুবাচ, তোমাদের রাজযোগ শেখায়। কৃষ্ণের কথা হতে পারে না। ভবিষ্যতে বুঝতে পারবে। রাজা জনক ইঙ্গিত দেখেই বুঝেছিলেন, তাই না? পরমপিতা পরমাত্মাকে স্মরণ করেই ধ্যানমগ্ন হয়েছিলেন। ধ্যানমগ্ন তো অনেকেই হয়। ধ্যান করলে নিরাকারী দুনিয়া ও বৈকুণ্ঠের দর্শন হবে। একথা তো জানো যে আমরা নিরাকারী দুনিয়ার নিবাসী। পরমধাম থেকে এখানে এসে পার্ট প্লে করি। বিনাশও সামনে রয়েছে। বিজ্ঞানীরা চাঁদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, বুদ্ধি খাটাচ্ছে। এ হলো সায়েন্সের চূড়ান্ত অহংকার, ফলে নিজেদেরই বিনাশ করে। বাকি মুন ইত্যাদিতে কিচ্ছু নেই। কথা তো খুব ভালো, শুধু বোঝার জন্য যুক্তি চাই। আমাদের শিক্ষা প্রদান করছেন উঁচু থেকে উঁচু পিতা। তিনি হলেন তোমাদেরও পিতা। তার মহিমা এবং কৃষ্ণের মহিমা দুই আলাদা। এ হলো রুদ্র অবিনাশী জ্ঞানযোগ্য। এতেই সব কিছু আহুতি হবে। এই পয়েন্টগুলো খুবই ভালো, কিন্তু তার এখনও হয়তো দেরি আছে। এই পয়েন্টও ভালো। প্রথম হলো আত্মিক যাত্রা, দ্বিতীয় হলো দৈহিক যাত্রা। বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হবে, অর্থাৎ মুক্তি পাবে। স্পিরিচুয়াল ফাদার ব্যতীত এই জ্ঞান কেউ শেখাতে পারে না। এমন এমন পয়েন্ট লেখা উচিত। মন মনা ভব, মধ্যাজি ভব। এ হলো মুক্তি, জীবন মুক্তির যাত্রা। যাত্রা তো বাবাই করাবেন, কৃষ্ণ করাতে পারেন না। স্মরণ করার অভ্যাসটাই করতে হবে। যত স্মরণ করবে তত খুশিতে থাকবে, কিন্তু মায়া স্মরণ করতে দেয় না। মায়া কত রকম রূপে ঝড় নিয়ে আসে, অনেকেই বুঝে উঠতে পারে না। মায়ার ঝড়ে নিজেকে স্থির রাখতে পারে না। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। सर्विस तो सब करते हैं, परंतु ऊंच और नीच सर्विस तो है ना। किसी को बाप का परिचय देना है बहुत सहज। अच्छा, रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। এখন শুনবো বাবার রাত্রি ক্লাস। যেমন পাহাড়ে হাওয়া খেতে রিফ্রেশ হতে যায়, বাড়িতে বা অফিসে বুদ্ধিতে কাজের চিন্তায় থাকে, বাইরে গেলে অফিসের চিন্তা থেকে মুক্ত হয়। এখানেও বাচ্চারা রিফ্রেশ হতে আসে, অর্থাৎ মধুবনে বাচ্চারা রিফ্রেশ হতে যায়। অর্ধকল্প ভক্তি করতে করতে ক্লান্ত হয়েছে। পুরুষোত্তম সঙ্গম যুগে জ্ঞান প্রাপ্ত হয়। জ্ঞান ও যোগের দ্বারা তোমরা রিফ্রেশ হয়ে যাও। তোমরা জানো এখন পুরানো দুনিয়া বিনাশ হয়, নতুন দুনিয়া স্থাপন হয়, প্রলয় তো হয় না। তারা ভাবে দুনিয়া একেবারে শেষ হয়ে যায়, কিন্তু নয়, চেঞ্জ হয়। এ হলো নরক, পুরানো দুনিয়া। নতুন দুনিয়া ও পুরানো দুনিয়া কি সে তো তোমরা জানো। তোমাদের ডিটেলে বোঝানো হয়েছে, তোমাদের বুদ্ধিতে বিস্তারিতভাবে আছে, তাও নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। বোঝানোর জন্যেও রিফাইননেস চাই। কাউকে এমন বোঝাও যে চট করে বুদ্ধিতে বসে যায়।
অনেক বাচ্চারা জ্ঞানে কাঁচা থাকে, তো চলতে চলতে ভেঙে পড়ে। ভগবানুবাচও আছে, আশ্চর্য হয়ে শোনে, অন্যকেও শোনায়ও, তারপর ভেঙে পড়ে। এখানে হলো মায়ার সাথে যুদ্ধ। মায়ার কাছে মরে ঈশ্বরের আপন হয়, আবার ঈশ্বরের কাছে মরে মায়ার কাছে যায়। বাবার কাছে অ্যাডপ্ট হয়েও পালিয়ে যায়। মায়া খুব প্রবল, অনেকে তুফানে ফেসে যায়। বাচ্চারাও বোঝে হার জিত হয়। এই খেলাটি হলো হার জিতের খেলা। 5 বিকারের কাছে হার হয়। এখন তোমরা জিতবার জন্যে পুরুষার্থ করছো, শেষ পর্যন্ত জিত হবে তোমাদেরই। যখন বাবার আপন হয়েছ, তো পাকা হওয়া উচিত। তোমরা দেখো মায়া কত প্রলোভন দেয়। কখনো ধ্যানমগ্ন হলে খেলার সর্বনাশ হয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে, এখন 84 জন্মের চক্র পূর্ণ করা হয়েছে। দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়ে এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। ব্রাহ্মণ হয়ে আবার দেবতায় পরিণত হব। এই কথা ভুলবে না। যদি এই কথাও ভুলে যাও, তো চলার পথে পিছিয়ে যাবে। তারপরে দুনিয়ার কথায় বুদ্ধি যাবে। মুরলি ইত্যাদিও স্মরণে থাকবে না। স্মরণের যাত্রাও কঠিন অনুভব হবে। এও এক ওয়ান্ডার, অর্থাৎ এও খুব আশ্চর্যজনক। অনেক বাচ্চাদের ব্যাজ লাগাতে লজ্জা হয়। এ হলো দেহ অভিমান, তাই না? গালাগালি তো খেতেই হবে। কৃষ্ণকে কত কুকথা শুনতে হয়েছে। সবচেয়ে বেশি কটু কথা শুনেছেন শিব, তারপরে কৃষ্ণ, তারপরে সবচেয়ে বেশি কুকথা শুনেছেন রাম। নম্বর অনুসারে আছে। ডিফেম করাতে ভারতের কত অপমান হয়েছে। বাচ্চারা, তোমাদের এইসবে ভয় পাওয়া চলবে না। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति याद प्यार और गुड नाइट। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड नाइट और नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্যে মুখ্য সার 1। বুদ্ধি দ্বারা দেহদের সন্ন্যাস করে আধ্যাত্মিক যাত্রায় তৎপর থাকতে হবে। স্মরণে থাকার অভ্যাস করতে হবে। 2। ফাদার শোজ সন, সন শোজ ফাদার। সবাইকে বাবার সত্য পরিচয় দিতে হবে। সেকেন্ডে জীবন মুক্তির পথ বলতে হবে। বরদান, মনসা আর বাচার মেলবন্ধনের দ্বারা জাদুমন্ত্র করে নবীনত্ব আর বিশেষত্ব সম্পন্ন ভব। মনসা আর বাচা দুইয়ের মিলন জাদুমন্ত্রের কাজ করে। এতে সংগঠনের ছোট ছোট বিষয় এমনভাবে সমাপ্ত হয়ে যাবে, তোমরা মনে করবে এটা তো জাদু হয়ে গেল। মনসা দ্বারা শুভ ভাবনা বা শুভ কামনা দেওয়ার জন্য বিচি থাকলে মনের চঞ্চলতা সমাপ্ত হয়ে যাবে। পুরুষার্থে কখনো হতাশা আসবে না। সংগঠনেও কখনো ঘাবড়ে যাবে না। মনসা বাচার সম্মিলিত সেবার দ্বারা বিহঙ্গ মার্গের সেবার প্রভাব দেখতে পাবে। এখন সেবাতে এমনই নবীনত্ব আর বিশেষত্বে সম্পন্ন হও, তবে 9 লক্ষ প্রজা সহজেই তৈরি হয়ে যাবে। স্লোগান, বুদ্ধি যথার্থ নির্ণয় তখনই দেবে যখন সম্পূর্ণরূপে ভাইসলেস অর্থাৎ নির্বিকারী হবে। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য, কলিযুগী অসার সংসার থেকে সত্যযুগী সারযুক্ত দুনিয়ায় নিয়ে যাওয়া কার কাজ? এই কলিযুগী সংসারকে অসার সংসার কেন বলা হয়? কারণ এই দুনিয়ায় কোনো সার নেই, অর্থাৎ কোনো জিনিসেই সেরকম শক্তি নেই, অর্থাৎ সুখ, শান্তি, পবিত্রতা নেই। যে সৃষ্টিতে এক সময়ে সুখ, শান্তি, পবিত্রতা ছিল, এখন সেই শক্তি নেই। কারণ এই সৃষ্টিতে 5টি ভূতের প্রবেশ হয়েছে। সেই জন্যই এই সৃষ্টিকে ভয়ের সাগর অথবা কর্মবন্ধনের সাগর বলা হয়। তাই মানুষ দুঃখী হয়ে পরমাত্মাকে আহ্বান করছে, পরমাত্মা আমাদের ভবসাগর পার করো। যার দ্বারা এটাই প্রমাণিত হয় যে নিশ্চয়ই কোনো অভয় বা নির্ভয়তার সংসার আছে, যেখানে যাওয়ার ইচ্ছে আছে, তবেই এই সংসারকে
পাপের সাগর বলা হয়, যা পার করে পুণ্য আত্মাদের দুনিয়াতে যেতে হয়। সুতরাং দুনিয়া হলো দুটি, একটি সত্যযুগী সারযুক্ত দুনিয়া, দ্বিতীয়টি হলো কলিযুগী অসার দুনিয়া। দুটি দুনিয়ায় এই সৃষ্টিতেই হয়ে থাকে। আচ্ছা, ওম শান্তি।